প্রতিটা সন্তান জন্মদানের মাধ্যমে মায়েরা এক এক রকম অভিজ্ঞতার মধ্য দিয়ে নিজেদেরকে পার করে। তবে প্রথম সন্তান জন্মদানের পরে মায়েদের অভিজ্ঞতাটা ওই রকম থাকে না, একদমই কম থাকে। তাই মায়েরা বুঝে উঠতে পারে না আসলে কিভাবে কি করব। আমার প্রথম সন্তান জন্মের পরে আমার একটাই ছিল যে তাকে খুব ভালোভাবে পড়ালেখা শেখাবো, পড়াবো, এই কথাগুলাই সব সময় ভাবতাম। তো তার যখন 2-2.5 বছর বয়স, তখন থেকেই আমি তাকে বই দিয়ে পড়াশোনা শুরু করিয়েছিলাম যে সে পড়াশোনা করুক। আরো বাচ্চারা দেখি যে ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করতে পারছে, আসলে এক একজনের মেধা এক এক রকম। কিন্তু আমি তখন বুঝতে পারিনি, এখন বুঝতে পারি যে হ্যাঁ, তখন হয়তো 2-2.5 বছর বয়সে আমি তাকে কিছুটা চাপই দিয়েছিলাম। সরিয়া সরিয়া অনেকগুলা কবিতা শিখিয়েছিলাম, এগুলা শেখার জন্য ABCD এগুলা শিখতো সে। আর সে সময় খুব ভালো বলতে পারতো, লিখতেও পারতো। হ্যাঁ, লিখতেও পারতো, আমি একটু চাপের উপরেই রাখতাম, লিখতে পারতো সেজন্য। কিন্তু এখন দিনে দিনে বুঝতে পারছি যে আসলে তাকে সেই চাপটা দেওয়া উচিত হয়নি। এখন বড় ক্লাসে উঠে সে মাথায় আর কিছু নিতে পারে না। এজন্য মেয়ের বেলায় আর সেই ভুলটা করি নেই। ওই যে আগের অভিজ্ঞতা থেকে মেয়েকে আমি পড়াও শিখাই না, ধরিও না পড়া, যে পড়ো বা এরকম কিছু বলি না। এই নিজে নিজেই যতটুকু যে লিখছে ওর ভাইয়েরটা দেখে দেখে। আসলে এই বয়সটা পড়ার বয়স না। আমার মেয়েরও 3 বছর 5 মাস চলছে, এটা পড়ার বয়স না। থাকুক না 5 বছর 6 বছর পর্যন্ত, এমনি খেলাধুলা করুক, পৃথিবীটা সম্পর্কে জানুক। তারপর তো পড়েই আছে, পড়ার বয়স, জীবনে সবকিছু মানিয়ে নেওয়ার বয়স। এই যে তাকে কিছু না শিখিয়েও সে যে দেখে দেখে নিজে নিজে নিজের মেধা খাটিয়ে লিখেছে, এটাই অনেক কিছু, আলহামদুলিল্লাহ। তবে ছেলের বেলায় একটু চাপ দেওয়া হয়েছিল, সেই অভিজ্ঞতাটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখনকার মা বাবা আমরা মনে করি যে বাচ্চাদের ছোটবেলা থেকেই পড়াশোনা শুরু করলে, ছোটবেলা থেকে স্কুলে দিলে, হয়তো ভালো স্কুলে দিলে ভালো হবে। আসলে একটু পেছনের দিকে তাকিয়ে দেখেন তো, আমাদের বাপ দাদাদের আমলে তারা কিন্তু অনেক বড় বড় হয়ে স্কুলে পড়তো, স্কুলে যেত, মা বাবারা এত পড়াশোনার ব্যাপারে খেয়ালও রাখতো না। তারপরেও কিন্তু দেখেন তাদের মেধা কিন্তু অনেক ভালো ছিল। আর আসলে মেধা থাকলে ভালো বা খারাপ স্কুল না, আপনি ইংলিশ মিডিয়ামেও যদি দেন, ভালো কোনো ইংলিশ মিডিয়াম হয়, যে তার মেধা নাই সে পারবে না। আর যদি মেধা থাকে, সে গ্রামের একটা প্রাইমারি স্কুল থেকেও খুব ভালো একটা রেজাল্ট করে জীবনে ভালো উন্নতি করতে পারে। এজন্য বাচ্চাদের শৈশবটাকে উপভোগ করতে দেওয়া উচিত আমাদের বাবা মায়েদের। এটা আমার একান্ত মতামত। হয়তো অনেকেরই ভিন্ন মতামত থাকতে পারে, আপনাদের মতামতগুলোও আমাকে জানাবেন। তাই ভাবছি বাচ্চাদেরকে আর পড়াশোনার ব্যাপারে চাপ দিব না, ছেলেটাকেও চাপ দিব না। ওর ক্লাসে যতটুক পড়া সে ততটুকুই পড়ে যাক, ততটুকুই যাতে পারে। যতটুক না পড়লেই নয়, ততটুকুই ও পড়বে এখন থেকে, এটাই আমার সিদ্ধান্ত। এখন মনে করি ভালো ছাত্র হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়াটা জরুরি। প্রত্যেকটা সন্তানই তার বাবা মায়ের ভালো একটা সন্তান, ভালো মানুষ হয়ে গড়ে উঠুক, এটাই কামনা করি। সবাই অনেক ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।